নমস্কার, সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বরানগরে। শুরু হচ্ছে বরানগরের এমএলএ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা এবং এই মুহূর্তে রয়েছেন তাপস রায়, সৌগত রায়, অপর্ণা মল্লিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা দেখতে পাচ্ছেন বরানগর এমএলএ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা এবং তার আগে ফুটবল প্রতিযোগিতা শুরুর আগে ফুটবলের জন্য হার্টন শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মশাল হাতে নিয়ে ফুটবলের জন্য হাঁটতে প্রস্তুত তৃণমূল কর্মী সমর্থক সহ ফুটবল খেলোয়াড় এবং ছাত্রছাত্রীরা তার সামনের সারিতে উপস্থিত আছেন। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বরানগরের বিধায়ক তাপস রায়, বরানগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মল্লিক, বরানগর পৌরসভার উপপৌরপ্রধান দেবনারায়ণ বসু সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মশাল হাতে বরানগর এমএলএ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা 2024 শুরু হলো। এই ফুটবলের জন্য হাঁটুন শীর্ষক পদযাত্রার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা কথা বলে নেব। তাপসদা কি বলবেন, আজ থেকে শুরু হলো এবং ফুটবল শীর্ষক হাঁটুন। এটা বরাবরই হয়, প্রতিবারই হয়। ফুটবলকে আরো জনপ্রিয় করার জন্য আমাদের এই প্রয়াস এবং ফুটবলের জন্য হাঁটা। বাঙালি ফুটবল সব সেরার খেলা বাঙালির, তুমি ফুটবল। সেটাই একটা খেদ। আশা করি সেটার জন্যই আমাদের এই প্রয়াস। আশা করি আবার সেই গরিমা ফিরে আসবে। আমরা কথা বলবো দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ বাঙালির শ্রেষ্ঠ ফুটবল আর শীতে এই এমএলএ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের প্রচেষ্টা তরুণ যুবকদের ফুটবলমুখী করা, মাঠমুখী করা, এই উৎসাহ জাগাবার জন্য মিছিল এবং তারপর টুর্নামেন্ট এমএলএ কাপ। আমি আশা করি এতে আরো ছেলেরা উৎসাহিত হবে ফুটবল খেলার। বাংলার ফুটবল থেকে বাঙালি হারিয়ে যাচ্ছে, সে ব্যাপারে কি মনে হয়? আমরা খুব দুঃখিত। সব খেলার সেটা বাঙালি, তুমি ফুটবল, আর বাংলার ফুটবলে বাঙালি নেই, খারাপ লাগছে। সেটাই তো আমাদের চেষ্টা, যাতে বাঙালি সংসদীয় এলাকায় বেঙ্গল ফুটবল একাডেমি দরকার, সেটা থেকেও সেরকম বেরোচ্ছে না। এটা ঠিকভাবে করা গেল না। আমরা সব রকম সাহায্য করেছি, কিন্তু যারা শেখাবে, যারা শিখবে, তাদের মধ্যে আশা ছেড়ে দিলে তো কিছু করাই যায় না। আরেকটা করছে তৃণমূলের সর্বোচ্চ যাই হচ্ছে সবই কুণাল ঘোষ আগ বাড়িয়ে কথাগুলো বলছে, নাকি দলের ক্ষতি হচ্ছে না? তাপস জানি। আমরা কথা বললাম দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের সাথে। অবশ্যই বাঙালির ফুটবল, সেখানে বাংলার ফুটবল থেকে বাঙালি হারিয়ে যাচ্ছে, এই খেদটা সকলের মনেই রয়েছে এবং বাংলার ফুটবলের বাঙালি ফিরিয়ে আনার প্রয়াসেই এমএলএ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ব্যবস্থা। প্রচুর ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলে, যাতে ছাত্রছাত্রী মানে একেবারে স্কুল লেভেল থেকে উঠিয়ে আনা যায় ফুটবল প্রেমীদের, সেই চেষ্টাই এমএলএ গোল্ড কাপের আয়োজন, যা বরানগরে অনুষ্ঠিত হতে চলেছে। বরানগরের নেতাজি কলোনি ময়দানে ফুটবল প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। তার আগে ফুটবলের জন্য হাঁটুন
ঠিক বলেছেন বলে এইসব ঘেটে দেখতে পাচ্ছেন বহু মহিলারাও তৃণমূল কর্মী সমর্থক সহ এলাকার বহু মহিলারাও কিন্তু এই ফুটবলের জন্য হাঁটুন শীর্ষক পদযাত্রায় অংশগ্রহণ করেছে। বরানগর এমএলএ গোল্ড কাপ 2024 অনুষ্ঠিত হতে চলেছে, তার আগেই এই ফুটবলের জন্য হাঁটুন শীর্ষক পদযাত্রায় প্রচুর মানুষের অংশগ্রহণ। নারী পুরুষ নির্বিশেষে ফুটবলের প্রতি উন্মাদনা যে বাঙালি, সেটা আবার কিন্তু আমাদের চোখে পড়লো। আমরা কথা বলার চেষ্টা করবো বরানগর পৌরসভার পৌরপ্রধান অপনা মৌলিকের সাথে। ম্যাডাম, কি বলছেন ফুটবলের জন্য বহু মহিলাদের অংশগ্রহণ, কি বলবেন? না, খেলাধুলো তো বন্ধ হয়ে গেছে, তো যদি আমাদের এই মিছিলের ফলে বাচ্চারা যদি একটু ইন্টারেস্টেড হয়, খেলাধুলো করে, মোবাইল ছেড়ে, তাহলে এটাই সার্থকতা মিছিলে। বাংলার ফুটবলে বাঙালি হারিয়ে যাচ্ছে, সে ব্যাপারে আপনার কি মনে হয়? না, মানে প্রথম কথা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বিভিন্ন জায়গায় কোচিং ক্যাম্প থেকে শুরু করে ফুটবলার তৈরি করার কাজে অনেক মন দিয়েছেন। আমাদের মনে হয় যে আগামী দিনে বাংলা থেকে ভালো ভালো ফুটবলার পাওয়া যাবে। আর মহিলা ফুটবলারের জন্য কতটা আশাবাদ? অবশ্যই, মেয়েরা ফুটবল খেলছে, ভলিবল খেলছে, প্লেন চালাচ্ছে, সব করছে, সব কথা বললাম বরানগর পৌরসভার মোদীকের সাথে। মহিলারা যে ফুটবলে পিছিয়ে নেই, কোনো খেলায় পিছিয়ে নেই, আমরা সকলেই জানি। তাই ফুটবলের জন্য যে বাঙালির উন্মাদনা আজও রয়েছে, মহিলা পুরুষ নির্বিশেষে, সেটাই কিন্তু আজকে ফুটে উঠলো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফুটবলের জন্য হাঁটুন পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বরানগরে, যেখানে অংশগ্রহণ করেছেন বরানগর পৌরসভার পৌরপ্রধান অপনা মৌলিক, রয়েছেন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা এবং প্রচুর মহিলা কর্মী সমর্থক সহ এলাকার বাসিন্দারা, ফুটবল প্রেমী মানুষও কিন্তু উপস্থিত রয়েছেন। তাই সব সেরা খেলা বাঙালি তুমি ফুটবল, তার সেই কথা কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলের প্রতি সত্যি উন্মাদনা রয়েছে। তবে কোথাও যেন বাঙালি ফুটবলের উন্মাদনা থাকলেও বাঙালি খেলোয়াড় হারিয়ে যাচ্ছে, সেদিক ব্যাপারে আমরা প্রশ্ন করেছিলাম। তবে সবাই আশাবাদী, খেত থাকলেও সবাই আশাবাদী, এবং সেই উৎসাহিত করতেই একেবারে ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছে ফুটবলের জন্য অনুষ্ঠানে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যাদের একেবারে স্কুল স্তর থেকে ফুটবলের প্রতি ভালোবাসা বা ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি হয়, সেই জন্যই প্রশাসনের এই প্রয়াস। মশাল হাতে মিছিল এগিয়ে চলেছে এবং যে মিছিলে মাঠে প্রচুর সাধারণ মানুষ সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। এমএলএ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা 2024 বরানগরে অনুষ্ঠিত হতে চলেছে নেতাজি কলোনি ময়দানে। তার আগে কালীতলার মাঠ থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। বর্ণাঢ্য পদযাত্রা, বিভিন্ন ব্যান্ড অংশগ্রহণ করেছে।
যাতে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের ফুটবলের প্রতি আগ্রহ তৈরি হয়। অবশ্যই সেখানে পুরুষ নারী কোনো ভেদাভেদ নেই, কারণ সব মহিলারা এখন সর্বক্ষেত্রে অংশগ্রহণই শুধু করে না, সর্বক্ষেত্রে তারা শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখে। আমরা রাজ্য স্তর, জেলা স্তর থেকে রাজ্য স্তর, জাতীয় স্তরে, এমনকি অলিম্পিক্সেও আমরা দেখেছি ভারতীয় খেলোয়াড়দের, মহিলা খেলোয়াড়দের জয় জয়কার। সেক্ষেত্রে খেলার ব্যাপারেও সেই ভেদাভেদ এখন আর নেই। তাই আমরা প্রচুর মহিলাদের উপস্থিতি এই পদযাত্রায়, ফুটবলের জন্য হাঁটুর পদযাত্রায় মহিলাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। রয়েছে রনপা, বরানগর MLA গোল্ড কাপ 2024 এই ফুটবল প্রতিযোগিতার শুরুর আগে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বরানগর জুড়ে। মিছিলের উদ্বোধন করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, যেখানে উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক তাপস রায়, বরানগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মৌলিক, বরানগর পৌরসভার উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু সহ বরানগরের বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা, পাশাপাশি প্রচুর তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ। বিশাল বড় মিছিল, মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছে বটে, কিন্তু এই ফুটবলের জন্য শীর্ষক পদযাত্রায় সাধারণ মানুষের উপস্থিতি এবং উন্মাদনা চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন। নারী শিক্ষা আশ্রম, অর্থাৎ নারীদের, মহিলা ফুটবলও ধীরে ধীরে আমাদের বাংলায়, আমরা এর আগে দেখিয়েছিলাম মহিলাদের ফুটবল প্রতিযোগিতা জেলা স্তরে, মহিলারাও যে ফুটবলে কোনো অংশে পিছিয়ে নেই, তারাও যে সেখানে তাদের শ্রেষ্ঠত্বের ছাপ ফেলতে পারে তা বলাই বাহুল্য। তাই একেবারে স্কুল স্তর থেকে ছাত্রছাত্রীদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুলের ছাত্র এবং ছাত্রীরা। জানুয়ারি থেকে 19শে জানুয়ারি এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বরানগরের নেতাজি কলোনি ময়দানে। আর বরানগরের কালীতলা মাঠ থেকে সেই MLA গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা 2023 উপলক্ষে পদযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদেরকে উৎসাহিত করতে ফুটবলের প্রতি, খেলাধুলোর প্রতি, কারণ আপনারা জানেন যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক গঠনে সহায়তা করে। তাই তাদের খেলাধুলার প্রতি উৎসাহ করতে, তাদের মাঠে ফিরিয়ে আনতে
এই বিশেষ পদযাত্রার আয়োজন এখানে গোল্ড কাপ 2023 ফুটবল প্রতিযোগিতার আগে, কারণ এখনকার ছাত্রছাত্রীরা বা শৈশব মাঠ বিমুখ হয়ে পড়েছে বিভিন্ন কারণে। সেই জায়গা থেকে আবার ফিরে আনার লক্ষ্য ডবল লাইন করতে হবে, ডবল লাইন করতে হবে, বিবেক ডবল লাইন করা, বিবেক ডবল লাইন করা, ডবল লাইন করতে হবে, ডবল লাইন যেতে থাকে। সুবিশাল এই পদযাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন যেমন রয়েছে বিভিন্ন ডবল লাইন অবস্থা দেন, পাশাপাশি বড়নগর গ্যাস তৈরি হচ্ছে, ওখানে একটা গ্যাস তৈরি হচ্ছে, আপনারা একটু এগিয়ে যাবেন। অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, বড়নগর পৌরসভার উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, অঞ্জন পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা নিরাপত্তার মধ্যে দিয়ে বড়নগর পুলিশ তারা নিরাপত্তার মধ্যে দিয়ে এই শোভাযাত্রা বড়নগরের এমএলএ গোল্ড কাপ 2023 সেই প্রতিযোগিতা শুরু আগে ফুটবলের জন্য হাঁটি
বাঙালি ফুটবল যে কোনো বয়স মানে না, বাধা মানে না, এবং ছোট ছোট ছাত্রছাত্রীরা স্কুল স্তর থেকে যাতে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ে মহিলা পুরুষ নির্বিশেষে, সে কারণেই কিন্তু বরানগরের 2024 এমএলএ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার এই ফুটবলের জন্য হাঁটুর শীর্ষক পদযাত্রায় অংশগ্রহণ করেছেন যেমন সাংসদ তেমনি বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। অবশ্যই বাঙালির শ্রেষ্ঠ খেলা যে ফুটবল, সব খেলা সারা বাঙালির জন্য ফুটবল আর কোথাও যেন হারিয়ে যেতে বসেছে, যাতে সেই হারিয়ে যাওয়ার গৌরব আবার ফিরে পাওয়া যায়, বাংলার ফুটবলে বাঙালি প্রাধান্য পায়, সেই জন্যই কিন্তু এমএলএ কাপের আয়োজন এবং তার পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের এই ফুটবলের জন্য হাঁটুন শীর্ষক পদযাত্রায় অংশগ্রহণ। দেখতে থাকুন 7 নিউজ, আরো বিভিন্ন খবরের আপডেট ধারাবাহিকভাবে আমরা সম্প্রচার করছি 7 নিউজের পর্দায়। বরানগর থেকে চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।